সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে ওই 9:10 মতো। ছেলেদেরকে স্কুলে দিয়ে এসে এখন এক কাপ চা খেয়ে নিচ্ছি। সকালে যাওয়ার সময়ও একটু চা খেয়ে গেছিলাম জানেন, কিন্তু বাড়ি এসে একটু চা না খেলে ঠিক ভালো লাগে না। আর এই দেখুন আমার এই গাছটা না কতটা বড় হয়ে গেছে দেখেছেন? চারিদিকে ডালপালা ছড়িয়ে এবার নিচের দিকে ঝুলে যাচ্ছে। চলুন এবার সংসারের কাজে হাত দিই। এই দেখুন আমার রান্নাঘরটার অবস্থা দেখতে পাচ্ছেন? চারিদিকে ছড়ানো ছিটানো আছে। কারণ গতকাল রাত্রে না আমি কিছু গুছিয়ে রাখতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। রিজু অনেক রাত পর্যন্ত পড়েছে আর ওর পাশেই বসেছিলাম, তাই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি। চলুন এই রান্নাঘরটাকে এখন আমার পরিষ্কার করতে হবে। চারিদিকে তো ছড়িয়ে আছে দেখতেই পেলেন। এবার এগুলোকে একে একে গোছাবো, কারণ প্রত্যেক দিন না এইভাবে তো আমি রাখি না। থাকে অগোছালো থাকে, কিন্তু এতটা হয়ে থাকে না। তাই ভাবলাম আজকে হাতে 1 ঘন্টা সময় নিয়ে আগে ঘর বাড়িগুলোই পরিষ্কার করব। রান্নাঘর, ঘর সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার কাজে হাত দেব। সব সময় তো আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, কখনো কখনো রান্নাঘর কিন্তু এভাবে হয়েই যায়। আর বিশেষ করে দেখবেন যখন বেশি ব্যস্ততার মধ্যে সময় থাকে না, তখন রান্নাঘরটা কীভাবে যে অগোছালো হয়ে যায় বোঝাই যায় না। প্রত্যেকটা জিনিস যদি রান্নার সময় একটা একটা জায়গায় রেখে দিই তাহলে কিন্তু এরকম ছড়িয়ে যায় না। আর এদিকে দেখুন ডাল নিয়ে এসেছে, আর এই কৌটোটার মধ্যে রাখতে গিয়ে দেখলাম ডালটা বেশি হয়ে গেছে। কারণ 1 কেজি ডাল তো এটার মধ্যে ধরবে না, তাই আবার অন্য একটা জায়গায় রেখে দিলাম। যাই হোক, যে কথাটা বলছিলাম, যে অনেক সময় রান্না করতে করতে কিন্তু দেখবেন চারিদিকটা ছড়িয়ে ফেলি, তখন আবার গোছাতে না ভীষণ বিরক্ত লাগে। কিন্তু রান্না করতে করতে যদি জায়গার জিনিস জায়গায় রাখা যায় তাহলে এতটা কিন্তু কষ্ট হয় না। এক একদিন করিও, আবার এক একদিন মনে হয় যে না থাক, একেবারে রান্না টান্না করে নিই, তারপরে রান্নাঘরটাকে একদম ভালো করে পরিষ্কার করব। কিন্তু আজকে সকালবেলায় ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার না করলে আমি এই রান্নাঘরে রান্না করতে পারবো না। আজকে রান্না বান্নাটা একটু দেরি করেই করব। তাই ভাবলাম আগে ঘর, রান্নাঘর একদম ক্লিন করে নেব, তারপরে সংসারের অন্যান্য কাজ করব। সকালে উঠে তো ছেলেদের স্কুলে নিয়ে গিয়েছি, তারপরে এসে আশি সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ দেখুন এগিয়ে নিয়েছি। সমস্ত র্যাক থেকে জিনিসগুলো নামিয়ে দেব। আর এদিকে মানি প্ল্যান্ট গাছটার জলটা অনেকটা কমেও গেছে, আর পাতাটা একটু নোংরাও হয়ে গেছে, তাই ভাবলাম একদম পরিষ্কার করে রাখবো। দেখুন টাইলসগুলো মুছে নিচ্ছি, আর এদিকে র্যাকের যে কৌটো কাটা আছে সেগুলোও আস্তে আস্তে পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন যদি এইভাবে 15টা মিনিট রান্নাঘরের পেছনে দেওয়া যায় তাহলে অনেকটাই রান্নাঘর পরিষ্কার হয়ে যায়। দেখুন আমি আজকে মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু রান্নাঘর, ঘর সব কিছুই পরিষ্কার করে ফেলবো। কারণ বেলা তো অনেকটাই ছোট, তাই কাজের তাড়াটাও অনেকটাই। আবার ছেলেদেরকে আনতে যেতে হবে কিনা সেটা এখনো পর্যন্ত জানি না। ওদের পাপা যদি এসে যায় তাহলে আমার আর যেতে হবে না। এদিকে দেখুন গ্যাসটাও পরিষ্কার করতে চলে এলাম। গ্যাসটা সকালবেলা ওদের টিফিন করার সময় মুছে নিয়েছিলাম, কিন্তু ডিপ ক্লিন তো করা হয়নি, তাই এখন একদম ভালো করে মুছে নিলাম। আর এদিকে রাখা মানি প্ল্যান্টটাও দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে। আর মাঝে মাঝে তো জলগুলো পাল্টিয়ে দিই, ভালো করে ধুয়েও রাখি, দেখতে যাতে সুন্দর লাগে। রান্নাঘরে এরকম টুকটাক একটা দুটো গাছ রাখলে কিন্তু দেখতে বেশ ভালোও লাগে, তাই না? এই দেখুন রান্নাঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখতেই পেলেন রান্নাঘরের কি অবসর ছিল। রান্না করতে করতে কার কার এরকম অবস্থা হয় আমাকে জানাবেন। এই দেখুন রান্নাঘরটা পুরোপুরি একদম ঠিকঠাক করে দিয়েছি। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন চারিদিকটা একদম ঝকঝক করছে, কিন্তু একটু পরে আবারও সেই নোংরা হয়ে যাবে, কারণ রান্না বান্না করতে হবে। কিন্তু এতটা অগোছালো আর হবে না। যাই হোক, দেখতেই পেলেন রান্নাঘরটা গুছিয়ে নিলাম। এরপর তো ঘর বাড়িগুলোও পরিষ্কার করতে হবে। গতকাল তো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়া মানে গরমটা যেন আরও বেশি পড়েছে। সকালবেলার দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন বেশ ঠান্ডাই লাগছিল। কিন্তু এখন বাড়িতে এসে দৌড়াদৌড়ি করে কাজ করতে করতে আবার গরম লেগেছে, প্রচণ্ড গরম লাগছে জানেন। এখন তো আরও কাজ বাকি আছে। আর এদিকে ডাইনিং টেবিলের অবস্থাটা দেখতে পাচ্ছেন, এটাকেও আমার এখন পরিষ্কার করতে হবে। চলুন, কারণ রান্না বান্না করে রাখতে হবে, খেতে হবে, অনেক তো কাজ আছে। এক এক করে কাজগুলো করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন তাহলে। সকালে উঠি ঠিকই, কিন্তু সমস্ত কাজ তো আর গুছিয়ে করা যায় না। সকালে একটা টার্গেট থাকে যে ছেলেদের টিফিন তৈরি করতে হবে, ওদেরকে তুলে ওদের রেডি করতে হবে, স্কুলে নিয়ে যাওয়া।
তাই সব কাজ তো তখন করা যায় না। যেমন এই টেবিলটা তখন তো আর কিছু পরিষ্কার করা যায় না, রাত্রেবেলা মুছে রাখি, কিন্তু সেই সময় আর হয়ে ওঠে না। তাই বাড়িতে এসে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন যে ডাল ঢেলছি, মুসুরের ডাল। এটাকে একটু ধুয়ে ভিজিয়ে রাখবো, কারণ আজকে না মুসুর ডালের বড়া করব, আর এটা দিয়ে আলুর ঝোল করব। আপনাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। যাই হোক, ডালটা এখানে ভিজতে থাক, জল দিয়ে ভিজিয়ে রেখে ঘরে যাব, কারণ ঘরের কাজগুলো করতে হবে। ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্নায় হাত দেব। এই 1 ঘন্টা আমার ঘরের পেছনে চলে যায়, জানেন তো। ঘরগুলো যদি সুন্দরভাবে গোছানো থাকে না, দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না? এই দেখুন, এদিকে চলে এলাম, একটু ড্রেসিং টেবিল, আলমারি এগুলোকে একটু পরিষ্কার করে নেব। এটা দিয়ে পরিষ্কার করলে ধুলোগুলো কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। প্রত্যেক দিন বিছানা ঘর বাড়ি ঝাড় দেওয়ার সময় যদি এই কাজগুলো করে নেওয়া যায় না, তাহলে ঘর বাড়ি কিন্তু পরিষ্কারই থাকে, আর ফার্নিচারগুলোও কিন্তু অতটা ধুলো যাবে না। একে একে সমস্ত ফার্নিচারগুলো ছেড়ে নিলাম, ফুলগুলোও ভালো করে মুছে নিলাম। এবার তো রান্না বান্না করতে হবে। কি রান্না করব সেটা এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি। তবে ওই যে আজকে আমার পছন্দের একটা তরকারি কিন্তু করবই। ডালটা ভিজিয়ে রেখে এসেছি, আপনারা তো দেখেছেন। এবার গিয়ে রান্না বান্না করব। চলুন, এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে রান্না করতে হবে। আজকে আর আমার স্কুলে যেতে হবে না, তাই এতটা চাপ নেই, কারণ ওদের পাপা স্কুল থেকে ছেলেদেরকে নিয়ে আসবে, আর আমি রান্নাবান্নাটা করবো ধীরে সুস্থে। এই দেখুন, ডালটা অনেকক্ষণ ভিজে গেছে। এবার ডালটা মিক্সিতে একটু পেস্ট করে নেব, আর এই ডালের সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর তার সঙ্গে দেব একটু লবণ, হলুদ দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব। এটা আপনারা পরেও দিতে পারেন, ডালটা বেটে নিয়ে তারপরে দিতে পারেন, কিন্তু আমি একেবারে দিলাম, তাহলে আমার আর হাতটা লাগাতে হবে না। যাই হোক, এদিকে তো ডালটা বাটা হয়ে গেছে, আর কড়াইটাও গরম করতে দিয়ে দিয়েছি। চলুন, ভালো করে মেখে একে একে কড়াইতে কড়ার মতন করে দিয়ে দেব। এই দেখুন, আপনারা কি এরকমভাবে রান্না করেছেন? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন। এগুলো আমার মা, শাশুড়ি মা, এদের কাছ থেকেই দেখে শেখা। আর এটা কিন্তু ভাজা খেতেও দারুণ লাগে। গরম ভাতের পাতে এরকম গরম গরম বড়া কিন্তু খেতে দারুণ লাগবে। যাই হোক, চলুন রান্না বান্নাটা শুরু করে দিই। তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। তার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। দিয়ে ভালো করে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজের গন্ধটা যখন চলে যাবে, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো প্রত্যেক দিনের গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু দেওয়ার পরে নাড়াচাড়া করব। একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর ওইদিকে কিন্তু আমি আলুটাকে আগের থেকে একটু ভেজে রেখেছিলাম, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এবার আলুর সঙ্গে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এই দেখুন, এবার আলুটা ফুটেও গেছে আর আলুটা গলেও গেছে। যাই হোক, এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে নামিয়ে দিয়েছি। চলুন দেখাই রান্নার লুকটা কেমন হলো। এই তো আছে কয়েকটা বড়া ভাজা, গরম ভাত, তার সঙ্গে আছে ডাল, কিছুটা পাঁপড় ভেজে নেবো খাওয়ার আগে, এখন আর ভাজলাম না। আর এখানে হচ্ছে আলু দিয়ে মসুর ডালের বড়ার ঝোল। এই হচ্ছে আজকের রান্নাবান্না। এবার রান্নাবান্না করে সংসারের এখনও কিছু কাজ বাকি আছে, ঘরটাকে মুছতে হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার এই মর্নিং রুটিনটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সকল বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। ভিডিওর কোনো অংশে ভালো লাগলে একটা লাইক তো করবেন, সঙ্গে একটা কমেন্টও করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।